fighting together, that's better for us. Do you think you're going to be able to take this place? If we really want to fight against them, we free Afghanistan. Not only Kandahar, all Afghanistan. বছরের পর বছর ধরে আফগানিস্তান ছিল পৃথিবীর বৃহত্তম শক্তিগুলির দক্ষিণ এশিয়ায় এক খেলার ময়দান, যেখানে বদলেছে শাসক, বদলেছে পতাকা, কিন্তু বদলায়নি তার ভূ রাজনৈতিক গুরুত্ব। সাম্প্রতিক সময়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর যেন সেই পুরনো দাবার বোর্ডে জিওপলিটিক্সের একটি নতুন ও অপ্রত্যাশিত চাল, যা ইসলামাবাদকে রীতিমতো গভীর চিন্তায় ফেলেছে। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানব সম্প্রতি আফগান ফরেন মিনিস্টার মুত্তাকির ভারত সফর পাকিস্তানের জন্য এত দুশ্চিন্তার কারণ কেন, কি হতে চলেছে ভারত আফগানিস্তানের কৌশলগত সম্পর্ক, আর ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য কিভাবে বদলাতে পারে। আপনারা যারা জিওপলিটিক্স ও ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে আগ্রহী, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। The United States and over 60 other countries have called for a safe departure of local and international citizens from Afghanistan. The US President Donald Trump says it was his idea to invite the Taliban to Washington and his decision to call the meeting off. Tragedy should never have taken place, it should never have happened, and it would not have happened if I were your president. 2021 সালে তালিবান কাবুল দখলের পর ভারত ছিল প্রথম দেশগুলির একটি যারা আফগান মাটিতে নিজস্ব দূতাবাস কার্যত বন্ধ করে দিয়েছিল। ভারত ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানকে স্বীকৃতি দেয়নি কোনোদিনই, কিন্তু সময়ের সাথে সাথে ভারতের দৃষ্টিভঙ্গিও বদলেছে। মানবিক সহায়তা, খাদ্যশস্য এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্স পাঠানোর মাধ্যমে নিউ দিল্লি আফগানিস্তানের সাথে ধীরে ধীরে এনগেজমেন্টের পথে ফিরে এসেছে। এবার যখন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লি সফরে আসেন, তখন সেটি শুধুই কূটনৈতিক সাক্ষাৎ ছিল না, বরং এটি ছিল ভারতের এক নিঃশব্দ বার্তা, আমরা আফগানিস্তানকে একা ছাড়ব না। এই সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং নিরাপত্তা উপদেষ্টা এবং মানবিক সহায়তা বিভাগগুলির সাথে বৈঠক করেন। বলা হয় যে আলোচনার মূল বিষয় ছিল বাণিজ্য পুনরুজ্জীবন, শিক্ষাগত সহযোগিতা এবং নিরাপত্তা সহযোগিতা। এবং এই প্রেক্ষাপটে ভারত আফগানিস্তানের মধ্যে প্রায় কয়েক দশক ধরে বিদ্যমান পারস্পরিক আস্থা এবং সম্পর্ক কতটা তাৎপর্যপূর্ণ তার একটি সম্যক ধারণা থাকা খুবই দরকার আমাদের কাছে। ভারত ও আফগানিস্তানের সম্পর্ক বহু পুরনো, যার সিন্ধু সভ্যতার সময়কাল থেকে একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা এই ছোট ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। এই সম্পর্কে আমি পরবর্তী একটি বিশেষ ভিডিওতে আলোচনা করব। সংক্ষেপে বলতে গেলে এটাই বোঝায় যে 1950 সালের প্রথমার্ধে ভারতীয় ইউনিয়ন এবং আফগানিস্তানের রাজা মোহাম্মদ জাহির শাহর মধ্যে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। সেই সময় ভারতই একমাত্র দক্ষিণ এশিয়ার দেশ ছিল যা সোভিয়েত সমর্থিত গণতান্ত্রিক আফগানিস্তান প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়। আফগান মুজাহিদিনদের বিরুদ্ধে সোভিয়েত আফগান যুদ্ধে আফগানিস্তানকে রীতিমতো সমর্থন করে ভারতবর্ষ। 1990-এর দশকে আফগান গৃহযুদ্ধের সময় ভারত মূলত নিরপেক্ষ ছিল। ভারত কখনোই আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি, কিন্তু আফগান জনগণের সঙ্গে সংযোগ বজায় রেখেছিল। পরবর্তীকালে 2001-এ 9/11 হামলার পর ভারত তালিবানদের উৎখাতে সহায়তা করে এবং আফগানিস্তানের ইসলামিক প্রজাতন্ত্রকে সাহায্যের বৃহত্তম আঞ্চলিক সরবরাহকারী হয়ে ওঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 2017 সালের এপ্রিল মাসে ভারতে নিযুক্ত আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত সাইদা মোহাম্মদ আবদালির মতে ভারত হলো আফগানিস্তানের বৃহত্তম রিজিওনাল ডোনর বা আঞ্চলিক দাতা এবং বিশ্বব্যাপী পঞ্চম বৃহত্তম দাতা, এবং তখন থেকে ভারত আফগানিস্তানে প্রায় $3 বিলিয়ন বেশি সহায়তা করেছে, যেখানে ভারত তৈরি করেছে 200টিরও বেশি সরকারি ও বেসরকারি স্কুল, 1000টিরও বেশি বৃত্তি প্রদান করেছে ভারত
16,000-এরও বেশি আফগান ছাত্রছাত্রীকে আশ্রয় দিয়েছে। তাছাড়া বানিয়েছে বেশ কিছু হেলথ ক্লিনিক এবং হসপিটালস, এবং কাবুলের পার্লামেন্ট ভবন পর্যন্ত ভারত নির্মাণ করেছিল। 2011 সালে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আফগানিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক একটি বড় মাত্রায় উন্নতি লাভ করে। সোভিয়েত আফগান যুদ্ধের পর আফগানিস্তানের এটিই ছিল প্রথম চুক্তি। কিন্তু তালিবানরা আফগানিস্তান দখল করার পর বিপুল সংখ্যক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছিল। কিন্তু এখানে শেষ হয়ে যায়নি ভারত আফগান রিলেশন। 2021 সালের জুন মাসে কাতারের একজন শীর্ষ কর্মকর্তা তালিবান সম্পর্কে ভারতের অবস্থানে একটি বড় পরিবর্তনের কথা জানিয়েছিলেন, যেখানে প্রকাশ করা হয়েছিল যে একটি ভারতীয় প্রতিনিধি দল তালিবান নেতৃত্বের সাথে দেখা করার জন্য চুপচাপ দোহায় গিয়েছিল। এটি একটি বড় পরিবর্তন ছিল, যা 2021-এর প্রথমার্ধে বেশ কয়েক সপ্তাহ ধরে খবরের শিরোনামে চলে, এবং সম্ভবত এর পেছনে ভারত ও তালিবানের মধ্যে কাতারের মধ্যস্থতা জড়িত ছিল বলে মনে করা হয়। এবং এই ঘটনা বা সফর প্রমাণ করে যে ভারত আফগানিস্তানের ইসলামিক এমিরেটস গভর্নমেন্টকে স্বীকৃতি না দিলেও ভারত আফগান জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে বেশি আগ্রহী। বছরের পর বছর ধরে তালিবানদের সাথে যোগাযোগের ক্ষেত্রে আফগানিস্তানের প্রতি ভারতের ধীর গতির দৃষ্টিভঙ্গি থাকলেও সাম্প্রতিক মাসগুলিতে ভারত সরকার আফগানিস্তান নিয়ন্ত্রণকারী তালিবান গোষ্ঠীর সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। এই বছরের জানুয়ারিতে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি প্রথমবারের মতো দুবাইতে মিস্টার মুত্তাকির সাথে দেখা করে উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এরপর 16ই মে ভারত পাকিস্তান সংঘর্ষ যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়ার মাত্র কয়েকদিন পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টেলিফোনে মিস্টার মুত্তাকির সাথে কথা বলেন এবং পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতি আফগানিস্তানের সমর্থন এবং সমবেদনার জন্য ধন্যবাদ জানান। অগাস্ট মাসে ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে তালিবান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের জন্য নিষেধাজ্ঞা কমিটির অনুমতি চেয়ে আবেদন করে। আপনাদের জেনে রাখা দরকার যে 2001 সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একীভূত নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন এই আমির খান মুত্তাকি, এবং আন্তর্জাতিক ভ্রমণের ওপরও সিকিউরিটি কাউন্সিলের নিষেধাজ্ঞা ছিল। জাতিসংঘ দ্বারা ভারতের অনুরোধটি প্রত্যাখ্যান করা হলেও 1 মাস পরে যখন অনুরোধটি পুনরাবৃত্তি করা হয়েছিল তখন তা কার্যকর করা হয় এবং 9 থেকে 16 অক্টোবর পর্যন্ত সফরের অনুমতি দেওয়া হয়েছিল আমির খান মুত্তাকিকে। আপনারা হয়তো অনেকেই জানেন যে 2021 সালে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পরেই রিপাবলিক অফ আফগানিস্তানের নাম পরিবর্তন করে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান নাম রাখে সেখানকার তালিবান সরকার। তবুও মিস্টার জয়শঙ্কর পূর্ণ প্রোটোকল সহ মিস্টার মুত্তাকির সাথে দেখা করেন এবং সরকারি স্থান হায়দ্রাবাদ হাউসে যথার্থ নিরাপত্তা এবং আতিথেয়তা প্রদান করার মাধ্যমে তার সাথে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। এই ঘটনাগুলি এই কারণে আপনাদের সামনে তুলে ধরলাম কারণ ভারতের বর্তমান সরকার জানে আফগানিস্তানের স্থিতিস্থিরতা সরাসরি ভারতের নিরাপত্তার সঙ্গে যুক্ত, বিশেষ করে কাশ্মীর সীমান্ত ও সন্ত্রাসবাদের পরিপ্রেক্ষিতে। তাই একটি আনস্টেবল বা অস্থিতিশীল কাবুল মানেই পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর জন্য আরও একটি আশ্রয়ভূমি। তাই ভারত আফগানিস্তানকে আর কখনোই একা ছাড়তে নারাজ। ভারতের কৌশল হলো তালিবান শাসনের বৈধতা না দিয়েও তাদের সঙ্গে যোগাযোগ রেখে আফগান সমাজে প্রভাব বিস্তার করা। কিন্তু এখানে আলোচ্য বিষয়টি হলো যে কেন এই সফর পাকিস্তানের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। পাকিস্তান বহু বছর ধরে তালিবান শাসনের ওপর প্রভাবশালী নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি করে এসেছে, কিন্তু আমির খান মুত্তাকির ভারত সফর পাকিস্তানের সেই ধারণায় দিয়েছে এক বড় ধাক্কা। প্রথমত, আফগানিস্তান ও ভারতের সরাসরি যোগাযোগ পাকিস্তানের কৌশলগত গভীরতা তত্ত্বকে দুর্বল করে দেয়, এতে কোনো সন্দেহ নেই। দীর্ঘদিন ধরে ইসলামাবাদ বিশ্বাস করত যে আফগানিস্তান তার ব্যাকইয়ার্ড, যেখান দিয়ে তারা ভারতকে সীমাবদ্ধ রাখতে পারে। এখন সেই জায়গাতেই নিউ দিল্লির উপস্থিতি বাড়ছে। দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে আমেরিকা পাকিস্তান সম্পর্কের পুনর্জাগরণ
পাকিস্তানকে আত্মতুষ্ট করে তুলেছিল। ওয়াশিংটন আবার ইসলামাবাদকে রিজিওনাল স্ট্র্যাটেজিক প্লেয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে, বিশেষত আফগানিস্তানে গোয়েন্দা কার্যক্রম ও ড্রোন অ্যাক্সেসের বিনিময়ে, যা ভারতের জন্য এক নতুন প্রশ্ন তৈরি করে। কিন্তু সাম্প্রতিক ভারত আফগানিস্তান নতুন কৌশলগত কূটনৈতিক সম্পর্ক এই প্রশ্নের উপযুক্ত জবাব হবে, যা আমেরিকা পাকিস্তান সম্পর্কের মধ্যে একটি নতুন চ্যালেঞ্জিং প্রাচীর তৈরি করতে পারে। তৃতীয়ত, আফগানিস্তানের ভেতরেও এখন একাধিক শক্তিশালী গোষ্ঠী রয়েছে যারা ভারতপন্থী সম্পর্ককে গড়ে তুলতে চায়, বিশেষত যাদের লক্ষ্য স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনর্গঠন। ইসলামাবাদের আশঙ্কা, যদি ভারত আবার আফগান মাটিতে পুনর্গঠন ও শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ শুরু করে তাহলে পাকিস্তানের প্রভাব দ্রুত হ্রাস পাবে। কিন্তু এখন প্রশ্ন, যদি আমেরিকা ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ে তবে আফগানিস্তানে ভারতের জায়গা কোথায়? এই প্রশ্নের উত্তরই দিল এই সফর। আমির খান মুত্তাকির দিল্লি সফর আসলে ছিল ভারতের একটি প্রতিক্রিয়া। নিউ দিল্লি স্পষ্ট জানাতে চায় যে আফগানিস্তানকে শুধুমাত্র পাকিস্তানের করিডোর হিসেবে দেখা যাবে না। ভারত নিজস্বভাবে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল খুলে ফেলেছে। এটি শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক নয়, বরং একটি ভূ রাজনৈতিক প্রতিসমীকরণ বা জিওপলিটিক্যাল কাউন্টার ব্যালেন্স, যেখানে ভারত চায় কাবুল, ইসলামাবাদ এবং ওয়াশিংটনের ত্রিভুজের বাইরে নিজেদের প্রভাবক্ষেত্র বজায় রাখতে। কিন্তু এই সফর ছিল একটি সূচনা মাত্র। সামনে রয়েছে বিশাল পথ। ভারতকে তিনটি ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রথমত, মানবিক সহযোগিতা, যা রূপান্তরিত হতে পারে একটি ফিনান্সিয়াল পার্টনারশিপ বা অর্থনৈতিক অংশীদারিত্বে। ভারত ইতিমধ্যেই আফগানিস্তানকে প্রায় 50,000 টন গম, ওষুধ এবং শিক্ষাগত সহায়তা দিয়েছে। এখন সময় এসেছে পুনর্গঠন প্রকল্প, শিক্ষাবৃত্তি ও ক্ষুদ্র অবকাঠামোগত প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর। এগুলি জনগণের আস্থা তৈরি করবে। সাংস্কৃতিক ও শিক্ষাগত সংযোগ বাড়ানোর জন্য ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে আফগান শিক্ষার্থীদের জন্য পুনরায় ভিসা সুবিধা ও বৃত্তি চালু করা গেলে ভারতের সফট পাওয়ার ডিপ্লোমেসি আবার সক্রিয় হবে। এটি পাকিস্তানের প্রভাবকে নীরবে হ্রাস করবে। আমাদের মেনে নিতে কোনো দ্বিধা নেই যে তালিবান সরকারই হলো আফগানিস্তানের একমাত্র ডেস্টিনি বা ভবিতব্য। তালিবান শাসন এখন আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও তাদের সঙ্গে ন্যূনতম নিরাপত্তা যোগাযোগ থাকা জরুরি, যাতে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবা বা জৈশ মোহাম্মদ আফগান মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। However, these are endangered by the shared threat of cross-border terrorism that both our nations face. We must coordinate efforts to combat terrorism in all its forms and manifestations. We appreciate your sensitivity towards India's security concerns. ভারত জানে আফগানিস্তান শুধু একটি দেশ নয়, এটি মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থল। চাবাহার পোর্ট থেকে ট্রানজিট রুট হয়ে আফগানিস্তানের মাধ্যমে মধ্য এশিয়ায় প্রবেশের পরিকল্পনাও ভারতের বড় কৌশলের অংশ। তালিবান যদি এই বাণিজ্য পথে সহযোগিতা দেয় তাহলে ভারত, ইরান, আফগানিস্তান মধ্য এশিয়ায় এক নতুন অর্থনৈতিক বলয় বা ফিনান্সিয়াল করিডর গঠন করতে পারে। আর এখানেই পাকিস্তানের সর্বাধিক ভয়, কারণ এতে ইসলামাবাদ ভূ রাজনৈতিক মানচিত্রে একেবারে কোণঠাসা হয়ে যাবে। আমির খান মুত্তাকির দিল্লি সফর হয়তো আপাতদৃষ্টিতে একটি ছোট্ট ঘটনা, কিন্তু এর অন্তর্নিহিত বার্তা রয়েছে গভীর। এটি বলছে আফগানিস্তান আর এককভাবে পাকিস্তানের নিয়ন্ত্রণে নেই। ভারত আবার দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব পুনরুদ্ধার করতে শুরু করেছে এবং যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে ততই ভারত আফগানিস্তানের দিকে আরও বেশি মনোযোগ দেবে। একটি কূটনৈতিক দাবার বোর্ডে ভারতের পরবর্তী চাল ঠিক এখানেই। ডিপ্লোমেসি ইজ টু বি ক্যারিড অন সাইলেন্টলি, অর্থাৎ কূটনীতি চলবে নীরবে, কিন্তু এর প্রতিটি পদক্ষেপের প্রতিধ্বনি শোনা যাবে গোটা অঞ্চলে।